স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে। সুফি দর্শনের আলোকে আজকে আমরা গভীর একটি রহস্য তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস রাখছি। সেটা হচ্ছে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই, এই বাক্যটি প্রথম দর্শনে ধাক্কা দেয়। কারণ কোরআন তো বলে আসমান জমিন রাত দিন চন্দ্র সূর্য সবই আল্লাহর নিদর্শন তথা আয়াত। তাহলে সুফিগণ কেন এমন কথা বলেন? এর উত্তর পেতে হলে সুফি দর্শনের জ্ঞানতত্ত্ব, মানুষের অবস্থান তথা সত্তাগত মর্যাদা এবং ইনসানুল কামিল ধারণায় প্রবেশ করতে হবে। এটি কোনো শাব্দিক দাবি নয়, বরং এক গভীর তাত্ত্বিক সত্য। আসলে দলিল শব্দের সুফি অর্থ কী? সাধারণভাবে দলিল মানে প্রমাণ, কিন্তু সুফিদের কাছে দলিল মানে যে সত্তা আল্লাহকে নিজেই প্রকাশ করে, শুধু ইঙ্গিত করে না। সুফি ভাষায় প্রকৃতি হচ্ছে ইশারা আর মানুষ হচ্ছে আয়না। ইমাম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলেন, মানুষ হলো হকের দর্পণ, অর্থাৎ প্রকৃতি আল্লাহর অস্তিত্ব বোঝায়, কিন্তু মানুষ আল্লাহর গুণাবলী প্রতিফলিত করে। কোরআনের আয়াতের ভিত্তিতে মানুষই সর্বশ্রেষ্ঠ আয়াত, অর্থাৎ আল্লাহ নিজেই মানুষকে নিজের নিদর্শন বলেছেন। সূরা জারিয়াত আয়াত 21 আছে, তোমাদের নিজেদের মধ্যেই নিদর্শন রয়েছে, তোমরা কি দেখো না? এখানে লক্ষণীয় পাহাড় নয়, আকাশ নয়, নিজেদের আত্মাই সর্বোচ্চ নিদর্শন। কোরআনে বলা হয়েছে সূরা হিজরের 29 নং আয়াতে, আমি তার মধ্যে আমার রুহু ফুঁকে দিয়েছি। এখানে সুফিদের দর্শন হচ্ছে আল্লাহর রূহ মানে আল্লাহর সত্তা নয়, বরং তার সিফাতের প্রকাশযোগ্য নূর। এই নূর কেবল মানুষেরই পূর্ণরূপে ধারণ ক্ষমতা রয়েছে। কেন প্রকৃতি চূড়ান্ত দলিল নয়? এখানে সুফিদের যুক্তি অত্যন্ত সূক্ষ্ম। যেমন পাহাড়, তার কোনো জ্ঞান নেই; আকাশ, তার আত্মচেতনা নেই; ফেরেশতা, যাদের কোনো কামনা বাসনা নেই; আর পশু, যাদের কোনো বিবেক নেই। কিন্তু মানুষ জ্ঞান রাখে, কামনা রাখে, নফস আছে, আবার আত্মসমালোচনা এবং তাওবাও করতে পারে। এই সংঘাতপূর্ণ সত্তাই আল্লাহর নামসমূহের পূর্ণ প্রকাশক্ষেত্র। ইনসানুল কামিল তথা আল্লাহর জীবন্ত দলিল। ইবনে আরাবী রহমাতুল্লাহ বলেন, ইনসানুল কামিল হলো হকের জীবন্ত প্রতিরূপ। ইনসানুল কামিল মানে যার মধ্যে আল্লাহর রহমা, হিকমা, আদল, জামাল ও জালাল সব সুষমভাবে প্রকাশ পায়। এই অবস্থায় মানুষ আল্লাহকে প্রমাণ করে না, মানুষের মাধ্যমেই আল্লাহ নিজেকে প্রকাশ করেন। আসলে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। এর প্রকৃত অর্থ হচ্ছে, এর মানে এটা বোঝাবে না যে মানুষ আল্লাহর চেয়ে বড়, আবার আল্লাহ মানুষের উপর নির্ভরশীল। বরং এখানে সুফি দর্শনে বলা হচ্ছে, আল্লাহকে চিনবার জন্য মানুষের চেতনার বাইরে আর কোনো পূর্ণ মাধ্যমই নেই। এক প্রসঙ্গে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী বলেছেন, হককে চেনার সর্বশেষ আয়না মানুষের হৃদয়। আবার হাদিসে কুদসিতে আছে, হৃদয় আল্লাহর আরশ, তথা আমার আসমান জমিন আমাকে ধারণ করতে পারে না, কিন্তু মুমিন বান্দার হৃদয় পারে। এটা প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বাইহাকিতেও উল্লেখিত হয়েছে। অতএব আল্লাহর তাজাল্লির স্থান হচ্ছে মানুষের হৃদয়, আর দলিলের স্থান হচ্ছে মানুষের অস্তিত্ব। এখন মহাত্মা লালন সাঁইজির যে অমীয় বাণী, মানুষ ভুজলে সোনার মানুষ হবি, এখানে মানুষ মানে হচ্ছে এটা কোনো দেহ নয়, সামাজিক পরিচয় নয়, বরং সেটা হচ্ছে অন্তর্লীন সত্যসত্তা। এই ধারাই সুফি সত্যের লোকজ প্রকাশ। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই, এই কথার সুফি দর্শনের আসল প্রকাশ হচ্ছে প্রকৃতি আল্লাহর অস্তিত্বের ইশারা, মানুষ আল্লাহর গুণাবলীর প্রকাশ। মানুষের হৃদয় আল্লাহর তাজাল্লির ক্ষেত্র, ইনসানুল কামিল আল্লাহর জীবন্ত আয়াত। আল্লাহকে জানার চূড়ান্ত পথ নিজেকে জানা। হাদিসের চূড়ান্ত সূত্র হচ্ছে, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। সুফি গ্রন্থসমূহে মাশহুর তথা অর্থগতভাবে সহিহ। সুতরাং সুস্পষ্টভাবেই মহাগ্রন্থ কোরআনের দর্শন হতে প্রমাণিত,
মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। ইহা শুধু কোনো কথার কথা নয়, ইহা চিরন্তন সত্য।